আজকে আমরা দেখব চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। তো sometimes when you are processing strings, you will run into a problem that is difficult to solve with strcomp or other function. মাঝে মাঝে আমরা যখন স্ট্রিং নিয়ে কাজ করি তখন আমরা এই strcomp নিয়ে কিছু প্রবলেমে পড়ে। ফর ইনস্ট্যান্স, যখন সেই প্রবলেমগুলোকে ডিফিকাল্টিকে সলভ করার জন্য strcomp ইউজ করে থাকি কিছু কিছু সময়। For instance, you might have to validate an email address which requires you to look at many difficult to check rules. যেমন একটা ইমেল অ্যাড্রেসের কথা যদি চিন্তা করি, এই ইমেল অ্যাড্রেসে অনেক ডিফিকাল্টি থাকে এবং অনেক কমপ্লেক্সিটি থাকে। যেমন @এর পূর্বে কিছু ক্যারেক্টারের সমন্বয়ে একটা ইউজার নেম থাকবে এবং @এর পর কিছু ক্যারেক্টার থাকবে, তারপর ডট থাকবে, তারপর কম থাকবে, বা এরকম কিছু কমপ্লেক্সিটি থাকে। দিস ইজ হোয়ার রেগুলার এক্সপ্রেশনস কাম ইন হ্যান্ডি। তো এই ধরনের কমপ্লেক্সিটিগুলোকে হ্যান্ডেল করার জন্য রেগুলার এক্সপ্রেশনের আবির্ভাব। যেমন ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশন, আইপি অ্যাড্রেস ভ্যালিডেশন, বা আমার নির্দিষ্ট একটা ফিল্ডে যে ফোন নাম্বারটা দিচ্ছি সেই ফোন নাম্বারটা নির্দিষ্ট রুলস মেনটেন করতেছে কিনা বা নির্দিষ্ট ফরম্যাটে আছে কিনা, এই জিনিসগুলো আমরা চেক আউট করতে পারি রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে খুব সহজেই, যেটা আমরা strcomp বা অন্যান্য স্ট্রিং ফাংশনের মাধ্যমে করতে পারি না। একই কনসেপ্ট, সবগুলোরই এক। Think of regular expressions as mathematical expressions that work on strings. Regular expression এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা স্ট্রিংয়ের মতোই কাজ করে। লাইক ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস, রেগুলার এক্সপ্রেশনস হ্যাভ সার্টেন ক্যারেক্টার্স দ্যাট মিন সামথিং স্পেশাল। এবং রেগুলার এক্সপ্রেশন নিয়ে যখন আমরা কাজ করব, রেগুলার এক্সপ্রেশনের কিছু স্পেশাল ক্যারেক্টার আছে এবং প্রতিটা স্পেশাল ক্যারেক্টারে কিছু স্পেশাল মিনিং আছে। লাইক প্লাস says, in a mathematical expression a character such as till says the beginning of the line. লাইনকে শুরু করার জন্য আমরা এই till সাইন ব্যবহার করে থাকি। ঠিক না? তো এই সাইনটা আমরা ব্যবহার করে থাকি কিসের জন্য? লাইনটাকে শুরু করার জন্য। তাহলে এক কথায় রেগুলার এক্সপ্রেশন আমরা কখন ইউজ করব? তো if you are not familiar with regular expression, it may become tempting to put them everywhere once you learn how to use them, but follow the general rule when deciding between using strcomp and using regular expression. If you are searching for something specific with no fancy rules, use strcomp. যখন আমরা কিছু সার্চ করব কিন্তু সার্চিংয়ের ক্ষেত্রে কোনো রুলস ইমপ্লিমেন্ট করব না, সেক্ষেত্রে আমরা strcomp ফাংশন ব্যবহার করতে পারি। ঠিক আছে? আদার স্ট্রিং ফাংশনস লাইক ইট, ইফ ইউ আর সার্চিং ফর সামথিং অ্যান্ড আর ইউজিং স্পেশাল রুলস, কনসিডার ইউজিং রেগুলার এক্সপ্রেশন। আমরা strcomp এই ফাংশনের মাধ্যমে কোনো স্ট্রিংকে কম্পেয়ার করে ডিসপ্লে করতে পারি। ঠিক আছে? কিন্তু যখন আমি কোনো কিছুকে সার্চ করব এবং সেই সার্চিংয়ে যখন স্পেশাল কোনো রুলস না থাকবে, কোনো রুলস মেনটেন না করা হবে, তখন আমরা strcomp ফাংশনকে ইউজ করতে পারি। বাট যখন আমরা সার্চিংয়ের সময় কোনো স্পেশাল রুলস ইউজ করব, তখন আমাদের অবশ্যই রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। যেমন ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে ওই ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশনের ক্ষেত্রে, বা আইপি অ্যাড্রেস ভ্যালিডেশনের ক্ষেত্রে, বা একটা নির্দিষ্ট ফিল্ডে আমাদের ক্যারেক্টার ভ্যালু আছে কিনা এই ধরনের ভ্যালিডেশনের ক্ষেত্রে। ঠিক আছে? যেমন অ্যাপ্লিক্যান্টস নেম ফিল্ডে সাধারণত আমরা কি কোনো চিহ্ন বা কোনো সংখ্যা আমরা অ্যালাউ করি না। 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা, এই ডিজিটগুলো আমরা অ্যালাউ করি না।
তো এই রেগুলার আমি এই অ্যাপ্লিক্যান্টস নেম, এই নেম টেক্সট বক্সে যে ভ্যালুটা দেওয়া হচ্ছে এখানে কোনো ডিজিট আছে কিনা বা সবগুলো ক্যারেক্টারই লেটার কিনা, ওই অ্যালফাবেট কিনা, এই জিনিসগুলো আমরা চেক করতে পারি রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে। বা ফোন নাম্বার, যেমন ফোন নাম্বারের ক্ষেত্রে কী হয়, প্রথম 01721 5টা ডিজিট, পরে হাইফেন হবে, পরে আবার 6টা ডিজিট হবে, ঠিক আছে। এই যে হাইফেন হবে, 5টা ডিজিটের পর হাইফেন হবে এবং তারপর 6টা ডিজিট হবে। বা আমাদের দেশে কি হয়, 01-এর পর 7 হইতে পারে জিপির ক্ষেত্রে, ওই এয়ারটেলের ক্ষেত্রে 6 হইতে পারে, তারপর সিটি সেলের ক্ষেত্রে ওই 011 হইতে পারে, আর বাংলা লিঙ্কের ক্ষেত্রে 019 হইতে পারে। তো এখানে রুলস হচ্ছে প্রথমে সে চেক করবে 019 বা 016 বা 017 এই ডিজিটগুলো আছে কিনা, প্রথম 3টা ডিজিট, ঠিক আছে। তো এই ধরনের রুলসের উপর ভিত্তি করে আমরা যদি সার্চিং কাজ করতে চাই, সার্চ করতে চাই বা ভ্যালিডেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে হবে, যেখানে strcom ফাংশন আমাদের কোনো ফলপ্রসূ হবে না। ক্লিয়ার? অর্থাৎ যখন কোনো স্পেশাল রুলসের উপর ভিত্তি করে আমি কোনো ভ্যালিডেশন করব বা সার্চ করব ভ্যালুকে, তখনই আমাদের রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে হবে। তো an expression either can be a single atom or can be more than one atom joined together. আমার একটা এক্সপ্রেশনে একটা সিঙ্গেল অ্যাটমও থাকতে পারে বা একের অধিক অ্যাটমও থাকতে পারে, এবং একের অধিক অ্যাটম যদি থাকে তাহলে সেক্ষেত্রে একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে জয়েন্ট থাকবে। অ্যান অ্যাটম ইজ এ সিঙ্গেল ক্যারেক্টার। তাহলে অ্যাটম কাকে বলা হবে? অ্যাটম হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার অর এ মেটা ক্যারেক্টার। সিঙ্গেল ক্যারেক্টার যেমন এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, 1 একটা ক্যারেক্টার, 0 একটা ক্যারেক্টার, তাই না? তো এই প্রতিটা ক্যারেক্টারকে বলা হচ্ছে এক একটা অ্যাটম। অর্থাৎ অ্যান অ্যাটম ইজ এ সিঙ্গেল ক্যারেক্টার। একটা সিঙ্গেল ক্যারেক্টারকে অ্যাটম হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে। অর এ মেটা ক্যারেক্টার। তো মেটা ক্যারেক্টারটা কি? এ মেটা ক্যারেক্টার ইজ এ সিঙ্গেল ক্যারেক্টার দ্যাট হ্যাজ এ স্পেশাল মিনিং আদার দেন ইটস লিটারাল মিনিং। অর্থাৎ মেটা ক্যারেক্টার বলতে এখানে স্পেশাল কিছু ক্যারেক্টারকে বোঝাচ্ছে, যেই ক্যারেক্টারগুলো একটা স্পেশাল মিনিং আছে। বুঝতে পারছো? তাহলে এক্সপ্রেশন হচ্ছে একটা অ্যাটম বা একের অধিক অ্যাটমের সমষ্টি, এবং অ্যাটমগুলো একটা আরেকটার সাথে কি সংযুক্ত থাকবে। ক্লিয়ার? এবং এখানে অ্যাটম বলতে বোঝাচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টারকে, যেমন এ হইতে পারে, এ থেকে জেড পর্যন্ত যে কোনো প্রতিটা ক্যারেক্টারকে বলতে পারি আমরা এক একটা অ্যাটম। যেমন এ একটা অ্যাটম, বি একটা অ্যাটম, সি একটা অ্যাটম, জেড একটা অ্যাটম। হ্যাঁ, প্রতিটা লেটার্সকে, প্রত্যেকটা ক্যারেক্টার, না ওয়ার্ড না, 0 থেকে 9 পর্যন্ত প্রতিটা ডিজিটকে বলতে পারি আমরা ক্যারেক্টার, এবং প্রতিটা ক্যারেক্টার হচ্ছে এক একটা অ্যাটম। যেমন 1 একটা অ্যাটম, ডট একটা অ্যাটম হইতে পারে, কমা একটা অ্যাটম হইতে পারে, ঠিক আছে, হাইফেন একটা অ্যাটম হইতে পারে। এবং অ্যাটম শুধুমাত্র ক্যারেক্টারকে অ্যাটম বলতেছি না, আমরা কিছু মেটা ক্যারেক্টারকেও অ্যাটম হিসেবে স্পেসিফাই করতেছি। তো এখন কোশ্চেন হচ্ছে মেটা ক্যারেক্টার কোনগুলো? মেটা ক্যারেক্টার হচ্ছে কিছু স্পেশাল ক্যারেক্টার, যে স্পেশাল ক্যারেক্টারে কিছু স্পেশাল মিনিং থাকে। কি স্পেশাল মিনিং সেগুলো আমরা পরে দেখব। লেটার এ ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাটম। দ্য সিম্বল টিল ইজ অ্যান এক্সাম্পল অফ বোথ অ্যান অ্যাটম অ্যান্ড মেটা ক্যারেক্টার। তো এই টিল্ড, এই সাইনটাকে বলা হচ্ছে মেটা ক্যারেক্টার, এবং মেটা ক্যারেক্টারটি হচ্ছে অ্যাটম। A meta character that I will explain in a minute. You can put these atoms together to build an expression. এবং এই অ্যাটমগুলোকে আমরা ইউজ করব একটা এক্সপ্রেশন বিল্ড আপের ক্ষেত্রে, লাইক টিল্ড, পরে হচ্ছে এ। তাহলে এই টিল্ডটা হচ্ছে মেটা ক্যারেক্টার, আর এটা হচ্ছে ক্যারেক্টার। তাহলে
এই যখন মেটা ক্যারেক্টার এবং ক্যারেক্টারটাকে আমি একত্রিতভাবে জয়েন করলাম তখন সেটা কি হয়ে যাবে, একটা এক্সপ্রেশন হয়ে যাবে। বলছে স্যার তিনটা মেটা ক্যারেক্টার এবং অ্যাটমের দুইটারই উদাহরণ, দুইটাই হতে পারে। হ্যাঁ, একটা ক্যারেক্টার হইতে পারে, কিছু একটা ক্যারেক্টার বা একাধিক ক্যারেক্টার সমষ্টি হইতে পারে, বা একটা মেটা ক্যারেক্টার বা একাধিক মেটা ক্যারেক্টার সমষ্টি হইতে পারে, বা ক্যারেক্টার এবং মেটা ক্যারেক্টারের সমন্বয়ে একটা রেগুলার এক্সপ্রেশন হতে পারে। ঠিক আছে, অর্থাৎ রেগুলার এক্সপ্রেশন ইজ এ কালেকশন অফ ক্যারেক্টার্স অ্যান্ড মেটা ক্যারেক্টার্স, এবং এখানে প্রতিটা মেটা ক্যারেক্টার এবং প্রতিটা ক্যারেক্টারকে বলা হচ্ছে অ্যাটম। বুঝো নাই? তাহলে আমরা এক কথায় বলতে পারি এক্সপ্রেশন হচ্ছে কিছু অ্যাটমের সমষ্টি, আর অ্যাটম হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার বা সিঙ্গেল মেটা ক্যারেক্টারকে বোঝাচ্ছে। সিঙ্গেল ক্যারেক্টার হইতে পারে এ বি সি, ঠিক আছে, এ হইতে পারে, বি হইতে পারে। আর মেটা ক্যারেক্টার বলতে আমরা এই টিল সাইনকে বোঝাচ্ছি, আরও কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, সেই স্পেশাল ক্যারেক্টারকে মেটা ক্যারেক্টার বুঝবো, এবং প্রতিটা মেটা ক্যারেক্টার তার নিজস্ব একটা মিনিং আছে, স্পেশাল মিনিং আছে। পুটিং অ্যাটমস ইন এ গ্রুপ বিল্ডস অ্যান এক্সপ্রেশন, এবং এই অ্যাটমগুলোকে যখন একত্রিতভাবে আমরা সংযুক্ত করব, একের সাথে অন্যকে সংযুক্ত করব, তখন সেটা কী হয়ে যাবে, একটা এক্সপ্রেশন হয়ে যাবে। মডিফাইড উইথ এ কোয়ালিফায়ার, এবং মডিফাই করতে পারি আমরা কোয়ালিফায়ার দ্বারা, ইনক্লুডেড ইন আনাদার গ্রুপ অফ এক্সপ্রেশন। কোয়ালিফায়ার সম্পর্কে আমরা পরে আসতেছি। পুটিং অ্যাটমস ইন এ গ্রুপ বিল্ডস অ্যান এক্সপ্রেশন, অ্যাটমগুলোকে যখন আমরা একত্রিতভাবে বিল্ড করব তখন সেটা কী হয়ে যাবে, একটা এক্সপ্রেশন হয়ে যাবে, এবং দ্যাট ক্যান বি ক্যাপচার্ড ফর ব্যাক রেফারেন্সিং মডিফাইড উইথ কোয়ালিফায়ার, এবং এই এক্সপ্রেশনকে আমরা মডিফাই করতে পারি কিছু কোয়ালিফায়ার ব্যবহার করে। ঠিক আছে, অর ইনক্লুডেড ইন আনাদার গ্রুপ অফ এক্সপ্রেশন। এই প্যারেনথেসিস ওপেন, এটাকে বলা হচ্ছে স্টার্টস এ গ্রুপ অফ অ্যাটমস। ঠিক আছে, অর্থাৎ অ্যাটমের একটা গ্রুপকে স্টার্ট করার জন্য আমরা এই ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, আর এন্ডিং ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব আমরা কিসের জন্য, গ্রুপটাকে, অ্যাটমের গ্রুপটাকে শেষ করার জন্য। এখন আমরা কোয়ালিফায়ার সম্পর্কে জানব।